জয় মা। একদিন মাকে বলিলাম, মা ঠাকুরের পাদপদ্মে যেন ভক্তি হয়। মা বলিলেন, ভক্তি করতে করতে হবে। যেদিন আমি সকালে মায়ের ওখানে যাইতাম, মা রাধুর খাবার পর ঠাকুরের ভোগের আগে আমাকে ভাত খাওয়াইতেন। বলিতেন, পুত্র শোকে তোমার বুক শুকিয়ে গেছে, তুমি আগে খাও। আমি বলিলাম, একে অন্যের কষ্ট আবার ঠাকুরের ভোগের আগেই খাবো? মা বলিলেন, তুমি কখনো অন্যের কষ্ট পাবে না। একদিন মা বলিলেন, তোমার ছেলে কিনা দেখবার জন্য আমি অনেক পাগলকে ডেকে দেখেছি। আমি বলছি তোমার ছেলে বেঁচে আছে। শরৎও বলেছে বেঁচে আছে। কতগুলো কাঠির উপর অনেকগুলি কাপড়ের ফালি বেশ শক্ত করিয়া মা জড়াইলেন। সেটি ঠাকুরের সম্মুখে রাখিয়া বলিলেন, ওর ছেলে আসবে কিনা যদি সত্যি করে না বলো, তোমার ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা ও গো হত্যার পাপ লাগবে। ইতিমধ্যে কাপড়ের ফালির মধ্যস্থিত কাঠিগুলি আলগা হইয়া উপরে উঠিয়াছিল এবং মা উহা ধরিতেই ঝরিয়া পড়িয়া গেল। মা বলিলেন, এই দেখলে মা, আখ তোলা হলো। তোমার ছেলে আসবে, তুমিও বাড়িতে নিজে করে দেখো। আমিও মায়ের কথা মতো বাড়িতে আসিয়া ঐরূপ আখ তুলিলাম, তাহাতেও ঐরূপ ফল হইল। আমার মাকে সঙ্গে লইয়া একদিন শ্রী শ্রী মায়ের জন্য একখানি কাপড় লইয়া তাহাকে দর্শন করিতে যাই। একটি লোককে ওই কাপড় কিনিতে দিয়াছিলাম, কিন্তু সে ভালো কাপড় আনিতে পারি নাই। কাপড়খানা মাকে দিয়া আমি বলিলাম, মা, এই কাপড়খানি ভালো নয়, আমার পছন্দ হয় নাই। মা তৎক্ষণাৎ নিজের কাপড় ছাড়িয়া আগ্রহ করিয়া ওই কাপড়খানি পরিলেন ও বলিলেন, দেখো, আমি তোমার কাপড় পরলাম, দুঃখ করো না, আমি এই কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। একদিন বলরামবাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে যাই। সেই সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়া বলিল, মা, অমুকের অসুখ, যাতে সে ভালো হয় তাই করবেন। মা বলিলেন, টাকা নিয়ে যাও, জন্মালেই মৃত্যু হবে, আমি কি করব? কিছুদিন পর শোনা গেল ওই লোকটি মারা গিয়েছে। নমস্কার। জয় মা।